ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশ স্মরণকালের ভয়াবহতম বন্যার সম্মুখীন হওয়ার পর থেকে বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। দীর্ঘ সময় সেটি তাদের দখলে ছিল। পরে সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা। ২১ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত ১৫টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ, যার মধ্যে আছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনীর সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের ওয়েবসাইট। তাছাড়া ব্রডব্যান্ড, এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছে গ্রুপটি। সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব, ডম্বুর বাঁধ খোলা হলো কেন, বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী ইত্যাদি বার্তা। গত ২১ আগস্ট রাতে ভারতের জি মিডিয়া কটাক্ষমূলকভাবে ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি শীর্ষক শিরোনামে প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয় সংবাদ সাইটটি নিয়ে। এর কিছুক্ষণ পরই ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। ওয়েবসাইটে লেখা ছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। পরবর্তীতে সাইটটি ফিরিয়ে আনা হলেও একের পর এক সাইট হ্যাক করা হয় এবং এর ২৪ ঘণ্টায়ও হ্যাক করা হয়েছে ৫টি ওয়েবসাইট। এর আগে ২০১৩ সালে বিএসএফ বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড চালানোর সময় বাংলাদেশের ব্ল্যাক হ্যাকাররা ভারতের ২৫০টি সাইট হ্যাক করেছিল।